ছাড়া খুতবা থাকে, আর সকল কিতাবের মধ্যেই মানে বেশিরভাগ কিতাবের মধ্যে এই খুতবা আছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো আছেই, তার সাথে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলাই সকল প্রশংসা পাওয়ার যোগ্য। দ্বিতীয় বাক্য থাকে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম, শুভ পরিণাম, পরিণাম ভালো কার? লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য শাফাআত দ্বারা। ঠিক খুশ আঞ্জাম, পরিণতি ভালো হয়, সুফল হয়, সুফল মিলে কার জন্য? মুত্তাকির জন্য। যে কোনো বিষয়ে পরিশ্রম করে, পরিশ্রম করার দ্বারা দুনিয়ার নিয়মে সফলতা লাভ করে। দ্বীনের কথা হইল এই, পরিশ্রম করলেই সফলতা আসবে না, বরং তাকওয়া হাসিল করলে সফলতা আসবে। আল্লাহ তাআলার কাছ থেকে ভালো চাও, ভালো পাইতে চাও, তাহলে একটাই পথ, মুত্তাকি হও। আফগানিস্তানের এক মন্ত্রীর নাম বর্তমানে মুত্তাকি, নামই মুত্তাকি। বেটার বাপ কত ভালো মানুষ ছিল, নাম রাখছে মুত্তাকি। হ্যাঁ, হাদমাল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ 4 ছেলের একজন মুফতি তাকি উসমানী, যে হ্যাঁ রাফি উসমানী বড়জন মারা গেছেন, তাকি উসমানী নাম যেরকম তাকি, মুত্তাকি থেকে আল্লাহ পাক ওইরকম কবুল করছেন সারা বিশ্বে। আফগানের মন্ত্রী নাই মুত্তাকি, এর বহু বচন মুত্তাকিন। তাহলে সফলতা আসবে, শুভ পরিণাম মিলবে কার জন্য? যে মুত্তাকি হয়েছে তার জন্য। এই সবকটা শুরু থেকে দেখতে মিজানেই আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সবাইকে এই সবকটা দেওয়া হয় শুরুতে, কিতাবের শুরুতে। কিতাব পড়বা, দ্বীনের ইলম শিখবা, আলেম হইবা, তালেব ইলম হইছো, খবরদার মুত্তাকি যাতে হও। যদি ভালো পাইতে চাও, সুখ পাইতে চাও, শান্তি পাইতে চাও, মুত্তাকি হও। এই সবকটা প্রত্যেক কিতাবেই শুরু দিয়েই দেওয়া হয়। আফসোস যে আমরা মুখে পড়ি আর এইটা মুখস্থ করি, তোতা পাখির মতো বলি, মুখে থাকে অন্তরে থাকে না, যার জন্য কাজের বেলায় তাকওয়া থাকে না, বরং গোপনে বিভিন্ন গুনাহে লিপ্ত থাকে, বিভিন্ন গুনাহে লিপ্ত থাকি। এই যে ভিতরে ভিতরে গুনাহে লিপ্ত থাকি, এর নাম তাকওয়া না। ওই লোকটাকে মুত্তাকি বলে না, যদিও সে নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও জিকির করে, যদিও নেক সোহবতে যায়, যদিও দুনিয়ার নিয়মে ভালো থেকে ভালো কাম করে, সেই লোকটা মুত্তাকি না। একজনে আমাশার রোগী, ডাক্তার তাকে চিকিৎসা দিছে, পরহেজ দিছে, ঔষধ দিছে, বেশ কিছু জিনিস নিষেধ করছে, খাওয়া যাবে না। এই লোকটা ওষুধ খায় ঠিকঠাক সবার সামনে, গোপনে গোপনে ওইসব জিনিস খায়, ডাক্তার যেগুলি মানা করছে। তাতে কোনো দিন এই ওষুধের শুভ ফল সে পাইব, সুফল পাইব, সুস্থতা ফিরে আসবে? কখনো আসবে না। বরং আমাশা বাড়তে বাড়তে এমন হবে যে মানুষের সামনেই আমাশা বেরিয়ে যাবো, নিজে কন্ট্রোল করতে পারবো না।
বসে রয়েছে, হঠাৎ কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে জুড়ে। এমনটা হবে কেন? সে ভিতরে ভিতরে আমাশারে পালছে, সেই জন্য। আমাশা যদি না পালতো, চিকিৎসকেরা ভালো হইতো, পরহেজ করতো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচত, তাহলে সেই আমাশার নিয়ন্ত্রণ হইতো, আল্লাহর রহমতে এরকম বেইজ্জতি হইতো না। এখন বেইজ্জতি কেন হইতেছে? দীর্ঘদিন সে নিজেকে নিয়ন্ত্রণ করে না, পরহেজ করে না, ডাক্তারের বাতানো নিয়ম সে মানে না, মানে তাকওয়া করে না। ওটা কি বুঝাইলাম? তাকওয়া দিয়ে, তাকওয়া মানে পরহেজ করা, সে পরহেজ করলো না। ডায়াবেটিস রোগী, এক হাসপাতালে এক রোগী, বাস্তব হাজি সাহেব ভর্তি হয়েছে, ডায়াবেটিস রোগী, অনেক বেশি ডায়াবেটিস, সেই জন্য হাসপাতালে ছেলেরা ভর্তি করছে। এখন সব কিছু তার জন্য নিষিদ্ধ, ডাক্তার মানা করে দিয়েছে। ছেলেরা তো সাথে থাকে না, সেটা সে করে কি গোপনে গোপনে, হ্যাঁ, এক ঝুড়ি আম কিনা, পাকা আম কিনা খাটের নিচে ছুঁয়ে দিয়েছে দেখা। যখন ছেলেরা চলে আসে, রাত্রিবেলা গোপনে আম খাওয়া শুরু করে, 5-7-10টা খেলায়, ভাল লাগে। আবার ডায়াবেটিস কি যেই সেই হয়ে যায়, বাস্তব ঘটনা, এখন আমার নেশা। এখন যতই কন্ট্রোল করার চেষ্টা ডাক্তার করুক, হাসপাতালে ভর্তি কইরা ছেলেরা পয়সা খরচ করে, লাভ কি? এই লাভটা কেন হইতেছে না? ডাক্তারের নিয়ম সে মানতেছে না, পরহেজ করতেছে না, মানে বলতে বলে তাকওয়া করতেছে না। এই জন্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না, বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। ওইরকমই আল্লাহ তাআলা হাকিম, আল্লাহর নামই হাকিম, আল্লাহর নাম হাকিম। কোরআনে আছে আল্লাহ সম্পর্কে হাকিম, ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি আল্লাহ তাআলা আজিজ এবং হাকিম। হাকিম মানে মহাজ্ঞানী, হাকিম মানে চিকিৎসক, ডাক্তার। তিনি আমাদের সকলের সব রকম রোগের চিকিৎসক এবং ডাক্তার। তিনি হাকিম, তিনি ডাক্তার, তিনি আমাদের চিকিৎসা করতেছেন। তিনি চিকিৎসা কি দিয়েছেন? খবরদার, যাই তোমরা সবাই নফসের আমাশার রোগী, খবরদার, কেউ কিন্তু গুনাহ করবে না। গুনাহ তোমার জন্য আমাশা বৃদ্ধির কারণ, নফসের আমাশা বাড়াই দিব। গোপনে গোপনে সকল গুনাহ থেকে বাঁচবা, কোনো গুনাহ করবা না। এই হাকিম আল্লাহ তাআলা আমাকে এই পরহেজ দিয়েছেন, এর থেকে বাঁচার তাকিদ দিয়েছেন, তালিকা দিয়ে দিয়েছেন, এটা খাইবা, এটা খাইবানের মধ্যে যা আছে নিষিদ্ধ 1 নম্বর। আর আমরা গোপনে গোপনে চোখ বন্ধ করে কাকের মতো, কাক চিন্তা করে, এরকম শুনছি মুরব্বীদের মুখে, সে মরিচ টরিচ খায়, খাবার খায়, ঠোঁটের মধ্যে মুখ বেরো করে লয়ে যায় হাসিবের মতন, হেরবে নিয়া কোনো গাছের ডালের মধ্যে চোখ বন্ধ করে থয়, নিয়ত করে, আমি যখন দেখি নাই তো কেউ দেখে নাই, আমি যখন দেখি নাই, আমি রাখলাম চোখ বন্ধ করে, আমি চোখ বন্ধ করে রাখছি, কারণ সবার চোখ বন্ধ হয়ে গেছে, কেউ দেখে নাই। বাস্তবে কি তাই হয়? সবার চোখ বন্ধ হয়? একজন চোখ বন্ধ করলে সবাই দেখে। আমরাও চোখ বন্ধ করে গোপনে দরজা বন্ধ করে নির্জনে গিয়া আকাম কুকাম করি, আর মনে করি যে কেউ দেখে নাই, আমি একলাই তো জানি, যা করছি আমি একলাই জানি, কেউ দেখে নাই। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, হাকিম, আল্লাহ তাআলা চিকিৎসক, আল্লাহ তাআলা সব কিছু দেন, সামি, বাসির। সামি মানে শুনেন, বাসির মানে দেখেন, সব কিছু সবসময় দেখেন, তাকে বাসির বলে, সব দেখতেছেন। जो कुछ तो करता है छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से। যা কিছু করো, আমার ধোকা দিয়ে কেউ
এক বিশিষ্ট দলের সাথে গিয়ে সম্পর্ক রাখে, এটা আল্লাহ দেখে না? তাও দেখে। আমার কাছে কয় একরকম, বাইরে কয় একরকম, এটা আল্লাহ দেখে না? ওয়াদা করে একটা, গিয়া করে আর একটা, এটা আল্লাহ দেখে না? ওয়াদা করে কোনো গুনাহ করুম না, গোপনও করুম না, এই করুম না, সেই করুম না, কাজে বেলা সব। এসবগুলি কার নজরে আছে? ওই লোকটার রোগ বাড়তেছে কারণ সে পরহেজ করতেছে না। তার বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হবে, সে একদম সবার সামনে বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে, দলিল ও খার হবে, তার নিস্তার মিলবে না, রেহাই মিলবে না। ওই অবস্থা আসার আগেই ফিরে আসো, ওই অবস্থা হওয়ার আগেই ফিরে আসো, নিজেকে বাঁচাও, হেফাজত করো। চেহারা দেখতেছি বেশ কিছু, আবার উল্টাপাল্টা চলতেছে, আবার গোপনে উল্টাপাল্টা করতেছে, বেশ কিছু চেহারা আবার নজর আসতেছে। আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। শয়তান এমন ধোঁকাবাজ, গুনাহ যখন করে মজা লাগায়, তো শয়তান আগে খুব মজা লাগছে, তো এবার করে আর করুম না, কতদিন পরে আরেকবার করে আর করুম না। শেষে কয় কি, এত জ্বালান জ্বালা, এই যে আমার অভ্যাসটা, এটা করে একবারে শেষ করে হলে আমার জীবনে চাহিদাই না থাকে। শেষে এমন হয়, এমন বিকলাঙ্গ হয়, এমন পঙ্গু হয়, দুনিয়া খেয়াল সব বরবাদ, তার কিছুই থাকে না। কিন্তু মজা লাগে, নফস তাকে ধোকা দিয়ে দেয়, বাহ্যিক মজা মিলিয়ে দেয়, আশাও দেয় যে ঘোরা যেন আমার জ্বালায়, কেউ জীবনে করে যা আমার গোপন অঙ্গ আমার জ্বালাইতেছে, কেটে হালাই, আর জীবনে আর গুনাই করুম না, তাহলে কি সফলতা হইব? হ্যাঁ, বিপদে পড়বো। কেমন করে আমি যে শেষ করে দিই, শক্তি আর জীবনে আর রাখুম না, খালি জ্বালাইব না, আর যা, তাহলে কি হে কি ভালো থাকবো? আরো বিপদে পড়বো। গুনাহ কোনোদিন সমাধান হয় না, গুনাহ ছাড়া হইল সমাধান। গুনাহ কোনোদিন সমাধান হয় না, গুনাহ ছাড়া হইল সমাধান। এই প্রত্যেক কিতাবে যে দেওয়া হয়েছে, বলে আকিবাতুল মুত্তাকিন, কি জন্য মনে করে দেওয়া হয়েছে? পড়ার জন্য, বলার জন্য, দিলি বসানোর জন্য। বসাও, মনে রাখো, যত বিদ্বান হও, যত বড় আলেম হও, যত এই সেই হও, যত নাম ছড়ায়া যাক, যত বড় বক্তা হও, যাই কিছু হও, মুত্তাকি না হইতে পারলে সব বেকার। মুত্তাকি কেবল কাকে বলে? আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, গোপনও যে কোনো গুনাহ করে না, লোকচক্ষুর আড়ালে যে গুনাহ করে না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আল্লাহ বলেন, এই বান্দা বান্দিরা, জাহিরি বাতিনি গুনাহ সব ছেড়ে দে। জাহিরি গুনাহ ছাড়, বাতিনি গুনাহ ছাড়। জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দে। সাইফুলের চুল্লা দিয়ে নিয়ে যে বইয়ে রাখা রয়েছে, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আল্লাহ বলছেন। কেউ যে মনে করে ঘোরা ঘোরা সুখ পামু, এর মধ্যে বক্কল দুনিয়াতে নেই। অনেক বেউকুফের কিচ্ছা শুনছি, পড়ছি, বাস্তব সত্য হোক আর যাই হোক, আজীব বেউকুফের ঘটনা আমার কাছে আসে বিভিন্নভাবে। কয়েক ভাই মিলা নৌকায় সফর করতেছে, দাও কাশি অন্য অন্য আসবাব আছে, কামলা দিব, কাম করবো, লাগবো এগুলি। এক ভাই মেসওয়াক কাটতেছে, নৌকার কিনারে কূপ দিছে, মেসওয়াক তো কাটছে, দাউদা ছুটটা পড়ে গেছে। আর কি করছে, তাও তালাশ করানো লাগবো, কোন জায়গাতে বললো, ওই যে নৌকার দাগ দিয়ে তুইছে, এই জায়গাতে বললো। কয়েক মাইল দূরে গিয়া জিরাইয়া হাসে গোসল করবো, নৌকা তালাশ কর, ওই দাগ দেখে ওই জায়গা ডুবাইতেছে। কতজন ডুবায়, তাও কি আর মিলেনি? তাও কি আর মিলে? কিনলি গা দাওতে 3 মাইল দূরে পড়ছে, তালাশ করছে কোন জায়গায়?
কিনলাম পরে দাগ দেখে তো ডুব দিছে, দাগ কি হে জায়গায় আছে? এরম বেওকুফ জীবন শেষ করে সব যৌবন হারাইয়া 3 মাইল দূরে বুড়া বসে তালাশ করে কেমনে ভালো হমু। ওই যে বেটা যেরকম বেওকুফ, এই তার চেয়ে বড় বেওকুফ, ও তার চেয়ে বড় বেওকুফ, ওর চেয়ে বড় বেওকুফ আর নেই। যে ছাড়লি গা তুই, হ্যাঁ ওরা যে ছাড়ছে তুই কাদা নম্বর 1 রে, লাভ হইব না। যেই মুহূর্তে হারাইছে ওই মুহূর্তে তালাশ কর, যখন গুনাহ করছিস তখন তওবা কর, যখন ক্ষতি করলি তখন তুই চিন্তা কর, আর না হলে জিন্দগি বরবাদ, পাবি না কিছু। এমন হারান হারাবি। এক বেটা ছেলে হারাইছে, যাকে আর পাইস না রে, আর পাইস না। মানুষ কি রে, কি করছ তুই? আর পাইস না মানে কি? আর পাবি না, পাইস না মানে পাবি না। না পাওয়ার লেগে ঘোষণা দিতেছে বদ্ধ করতে, আর পাইস না রে, আর পাইস না। তুমি কি যা কি রে, কি তালাশ করো? কি ছেলে তালাশ করছে, এর নাম কি? আর পাইস না। ছেলের নাম কি? আর পাইস না। নামই দিছে আর পাইস না, তো কি করবো? পাইবই না, আর আইব না তো কি হইব? হ্যাঁ, কিসব বেওকুফ হয়। যতই আর পাইস না, যতই ডাকা ডাকে, আর পাইস নাকে শুনবো? মুখ দিয়ে তো ওইটাই হয়েছে, আর পাবি না জীবনে, খালাস। যে গুনাহ করবি সে তার জীবনের নাম রাখবে আর পাইস না। কি রাখবি? আর পাইস না। তার নাম আসলে আর পাইস না। যতই চেষ্টা করস আর ডাকলে পাবি না, হারাই গেছে, শেষ। जो गया है वो गया है, गुजरा हुआ जमाना आता नहीं, অতীত কাল আর ফিরে আসে না। গুজরা হুয়া জমানা হাত আতা নাহি, অতীতের সময় আর ফিরে আসে না। ঠিক জীবনের যেই সম্পদ নষ্ট হয়ে গেছে সেটাও ওটা আর পাইস না, শেষ হয়ে যাবে, আর মিলবে না। কথা বুঝছো? কুছ নেই মিলেগা। এক বেটা বেওকুফ বাড়িতে গেছে, বড় হয়েছে, বিয়ে শাদী করছে, শ্বশুর বাড়ির লোকজন আগে বুঝে পরে বুঝছে বেওকুফ, এখন তার বেশি কদর উদর করে না। শ্বশুর বাড়িতে গেলে খালি আবি যাবি খাওয়াই টাকা দেয়। তো মা বাপ জিজ্ঞাসা করে কি খাইছ, ওই আবি যাবি কথাই তো কয়। বাপ মাও খুব চিন্তিত, ছেলেটা বুদ্ধিও কম, তাই দেখে কষ্ট। তো কী কী খাইছে মনে করে আসবি, মনেও রাখতে পারে না, ভুলে জায়গা। কার মতন তার নাম কম না, আমাকে একজন আছে সব ভুলে যায়, কিছু মনে রাখে না। তা এখন সকালবেলা আইতেছে, শ্বশুরের থেকে খাইলে কি দিয়া খাইছে এই কথা মনে করি আইতেছে। খাইছে ডাইল দিয়া, রাস্তা হাঁটে আর ডাইল ডাইল কইতে কইতে যাইতেছে, ভুলে জায়গা যদি বেদ গিয়া যাওয়ার আগেই এক জায়গায় দেখছে মানুষজন মাছ মারতেছে, দাঁড়াইছে দেখে কিরে হাত দিয়ে হাতে মাছ মারতেছে, ওই তামসা দেখে ডাইল গেছে বুঝলে। এখন বাইর যে বুঝে কি কই বোঝা তো মন নাই, হাঁটতেছে, চিন্তা করতেছে। ও করছে কি একদম পানির মধ্যে নাই, ওইটা মাথাহাতি করতেছে, পাই নাকি তালাশ করে দিই, মানুষ তালাশ করে পায়। অনেক হাতাইতেছে, পানি ঘোলা হয়ে গেছে, মাছ মাছ কিছুই না। একবার যে এই কি করস তুই, আমি হারাইছি। কি হারাইছস? হারাইছি আমি তালাশ করতেছি, কি তা তো কেউ পারতেছে না। সারা ব্যাগ কে জানি পানি ঘোলা ডাল মানে হারাইলি, এখন তুই বাস না। পাইছি রে, পাইছি পাইছি রে, পাইছি কেন দৌড়, কি পাইছি ডাল মানে হারাইলি, ডাল পাইছি, এই যে দৌড় পাইছি রে, পাইছি কুয়া
ওই বেটা যেমন নাকি পাইছে রে পাইছে, আসলে কি পাইছে? ঘোড়ার ডিম, কিছুই তো পায় নাই। যারা গুনাহ করতেছে কি মজা, পাইছি রে পাইছি গেছে দৌড় দেশ, শালারা যাস কনে হেঁটে ক গুনাহ করে করে কই যাস, কি বাস? ও জীবন গোলার ডাল পাইছে, তোরা জীবনে গোলার ডাল পাবি, আর কিছু পাবি না, তোর জীবন শেষ। এখনো যারা গুনাহ ছাড়বি না, তাকে অবস্থায় বাজ্যা জিগেছি কি খাইছিস? ডাল খাইছি। জিন্দিগি গোলা ডাল নেই, গোলা জিন্দিগি ভালো হবে না। শুরু শুরু শুরু। এই জন্য গুনাহ থেকে বাঁচো, জাহিরি বাতিনি গুনাহ থেকে বাঁচো, গোপনে গুনাহ করো না। সবচেয়ে বড় মুত্তাকি সে যে গোপনে গুনাহ থেকে বাঁচে। প্রকাশ্যে গুনাহ থেকে অনেকেই বাঁচে, লাজ লজ্জা আছে, সামাজিকতা আছে, বাধা আছে, অমুক আছে, তোমার কাছে, এর সামনে কেমনে করি। কিন্তু গোপনে গুনাহটা ছাড়া সহজ না, কঠিন। এই জন্য গোপনে গুনাহ থেকে যে বাঁচে সে হলো মুত্তাকি, আসল মুত্তাকি। এমনি দে খেয়েছিস না, সে আসল মুত্তাকি, তার জিন্দিগি আসল জিন্দিগি। তার জন্য সকল শুভ আঞ্জাম, শুভ পরিণাম, সফল জিন্দিগি তার। আর যে মুত্তাকিরা সব শেষ। এখন কও, আমরা কি হইতে চাই? আমরা কি হইতে চাই? আমরা কি হইতে চাই? কে কে মুত্তাকি হইতে চাই? গোপনে গুনাহ কইরা না ছেড়ে ছেড়ে দিয়া? গুনাহ ছাড়বো কেরা কেরা? জুড়ে গো। আজ থেকে ইচ্ছাকৃত গোপনেও কোনো গুনাহ করিব না। আজ থেকে ইচ্ছাকৃত কোনো গুনাহ গোপনেও করিব না। এতটা নাই রাখছে। নামাও। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম ভালো হবে কার? যে মুত্তাকি হবে তার। পরিণাম ভালো কার? শুভ পরিণাম কার? শেষ ফল ভালো কার? মুত্তাকি। যে মুত্তাকি তার, যে মুত্তাকি তার। আল্লাহ ভয় করে যে, আল্লাহর ভয় করে যে, আর জোরে কোন লাগবো খারা শালা মমি জিনিয়া খারা, তুই বাড়ি ঘরে তো গো যা। এই যে আল্লাহর ভয় করে যে, আল্লাহর ভয় করে যে, শুভ ফল পায় সে। শুভ ফল পায় সে। আল্লাহর ভয় করে যে, শুভ ফল পায় সে। আবার আল্লাহর ভয় করে যে, শুভ ফল পায় সে। আবার আল্লাহর ভয় করে যে, শুভ ফল পায় সে। আবার আল্লাহর ভয় করে যে, শুভ ফল পায় সে। আবার গা আল্লাহর ভয় করে যে, শুভ ফল পায় সে। মনে থাকবো? জি। কার কার? বাবা তো এসে যায় ঘুমে ঘুমে। আমার তোমার মার্কা ইচ্ছা মার্কা। ইতিহাস রইল কে? আগের দেশ রইল না কে? আগের দেশ আসতে ইতিহাস শুরু হয় ঘটনা কি? খেলাফতের মার্কা ইচ্ছা মার্কা। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। মুক্তির রাজপথ ইসলামী খেলাফত। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আলো কোরআনের আলো না, কোরআন সুন্নাহর আলো। একটা দল আছে নাম ইসলামী, এরা আল কোরআনের আলো। হ্যাঁ, কোরআনের শাসন চাই। আসলে কোরআন সুন্নাহর শাসন চাই। সুন্নাহবাদ দিয়ে শাসন হইতে পারে না। ইসলাম সুন্নাহবাদ দিয়ে হইতে পারে না। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহর শাসন চাই।
বুঝছেন কথা? সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই বলে। আচ্ছা ভুল, আসলে সৎ লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। আজকাল ইমান নষ্ট করার বহু পথ আছে। গুনাহ যেমন ইমান নষ্ট করে, তার চেয়ে আরো বেশি বড় গুনাহ আছে ইমান নষ্ট করার। আকীদায় বিশ্বাস নষ্ট করে দেয়, আমল নষ্ট করে। যেমন আজকাল কেউ বলে রোজা আর পূজা, মুদ্রার এপিঠ আর উপিঠ, এক দলের অমুক নেতা কি শিশির মনির না কি জানি কয়, তুই জানোস? ওরে বাবারে বাবু, তুই আমার তো জানিস। ইপিঠ আর উপিঠ, 100 টাকার ইপিঠ 100 টাকা, উপিঠও। তা রোজার পূজা একই জিনিস, তাহলে ইসলাম কি রোজা পূজা মিলা রে? এই ইসলাম আর মানতে রাজি? পূজা ইসলাম না, শিরক। রোজা ইসলাম। এই কথা কয়ে কি করলো? ইসলামকে ইসলাম রাখলো না কুফরের শুদ্ধ ইসলাম বানাইলো? ইমান নষ্ট করলো। আমার ইমান নষ্টের পক্ষে না, আমার ইমানের পক্ষে। হ্যাঁ, এরকম ভাবে আরো উল্টা পাল্টা বলে কেউ কেউ। কোন এক নেতা দেখছি পূজা মণ্ডপে গিয়া, মুসলমান, এর সন্তান মুসলমান, শিরকের সাথে একাত্মতা ঘোষণা কইরা এই পূজা করতেছে। আর আসার সময় এরকম করে ধর্মীয় পূজা তো এরকমই করে নাকি, মূর্তির সামনে। এতে মুসলমান মুসলমান থাকে না, ইসলাম ইসলাম থাকে না, ধ্বংস হয়ে যায়। আমরা এরকম ইসলাম চাই না যে ইসলাম কুফর মিলে এক হয়ে যায়। আল্লাহর দেওয়া ইসলামটা সেটা আমরা চাই। আমরা ইমানের সাথে আছি, ইমানের পক্ষে আছি। ইমানের সাথে থাকবো, ইমানের পক্ষে থাকবো। কুফরের সাথে নাই, কুফরের পক্ষে নাই। মনে থাকবে না ইনশাআল্লাহ? কার কার মনে থাকবো? আল্লাহ সহি বুঝদেন। কাতারে বসো, যাও তাড়াতাড়ি, ছড়ায় ছড়ায় জায়গা নিয়ে নিয়ে।